হ্যাপি হোলি। যারা আবির আনেনি তারা এখান থেকে আবির কিনতে পারবে। আমরা তো আবির নিয়ে আসছি। গন্ডগোল গন্ডগোল বাস এটাই বাকি। পাতা খাওয়ার দিন, পাতা খাওয়ার দিন। হ্যাপি পেস্টিং হোলি, পেস্টিং হোলি। রাজু ভাই, রাজু ভাই। হ্যালো, জয় গুরু সবাইকে। ভালো আছো তো সবাই? আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তাই সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। সবাই খুব ভালো এই মানে ফেস্টিভ্যাল অফ কালার সেলিব্রেট করো। হ্যাঁ, মানে মনের যত অন্ধকার জায়গা আছে সেটা কালার দিয়ে একদম কালারফুল করানো, এটা হচ্ছে আমার মেন বার্তা তোমাদের সবার জন্য। তো যাই হোক, তো আমার যারা আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো আমার পিছনে কে আছে। এই দেখো, ইয়েস, জয় ভবানী, জয় শিবাজি। তো আহ, মানে এত সুন্দর লাগে। আর ক্যামেরাতে হয়তো একটু মনে হচ্ছে ছোট, বাট এটা অনেকটাই বড়, অনেকটাই বড়। দারুণ, মানে দারুণ একটা জিনিস, একটা মানে কি বলবো, মোস্ট এনার্জেটিক একটা ফিল তোমাকে এখান থেকে দেবে। তো যাই হোক, আজকে সকাল সকাল তো উঠে গেছি। এইবার হচ্ছে যে আজকে যাব গঙ্গারামপুর পার্কে, কালদিঘি পার্কে। তো কারণ সেখানে হচ্ছে দোল উৎসব হয়। কালকে একটা দোল উৎসব হয়ে গেছে কলেজে, যেহেতু গঙ্গারামপুর কলেজ আমার নয়, তাই আমি কলেজে যাই না। ঠিক আছে, এবার অনেকে থাকে যে কলেজে নয় কিন্তু সেই কলেজে গিয়ে বিশাল একদম, আমি ওটা করি না। আমার যেটা কলেজ, আমার কলেজ ভাই বোলপুর, বিশ্বভারতী, শান্তিনিকেতন, সব থেকে চলে এসেছি। এবার নাকি শুনছি শান্তিনিকেতনে দোল হয়নি। এবার বোলপুর থেকে কারা কারা দেখছো, শান্তিনিকেতন থেকে কারা কারা দেখছো, তাই একটু জানিও। আশ্রম মাঠে দোলটা মনে হয় হয়েছে। তো কেমন কাটলো তোমাদের দোল? আর ছোঁড়াছড়ির দোলটা মনে হয় হবে না এবার, তাই তো নাকি? আমি যদি ভুল বলে থাকি একটু কারেকশন করে দিও। তো চলো, এবার আমি একটু স্টোরে যাব, গিয়ে একটু কাজ আছে, হালকা একটুখানি কাজ আছে। অর্ডার কালকে দিয়ে এসেছি, আজকে সেরকম অর্ডারের চাপ নেই। আর যেহেতু দোল, আজকে কেউ অর্ডার নেবেও না। তো আমার এমনি একটু কাজ আছে, কারণ আমার স্টোর এখনও পর্যন্ত পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট হয়নি। তোমরা তো কালকে দেখলে ভিডিওটা। তো এমনি একটা কাজ আছে, একটা আমার ব্যাকগ্রাউন্ডে একটা পর্দা লাগাবো ব্ল্যাক, যাতে আমার ফটোশ্যুট করতে বা লাইভ যখন আসবো তখন পুরো কন্ট্রাস্টটা ভালো লাগবে যদি ব্ল্যাকে, মানে আমার ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক হয়। তো ওই ব্ল্যাকে ব্যাকগ্রাউন্ডের একটা পর্দা আছে, পর্দাটা মেপে নেব। সেটা নিয়ে কি করব, আমি বিট বানাবো। চলো ওই ঘরে দেখাচ্ছি। তো আজকে বাড়িতে কেউ নেই, দাদারা গেছে কলকাতা। এই যে মা রান্না করছে। মায়ের আবার এত ঠান্ডা লাগছে। ঠিক আছে, এবার এই সবগুলো কি আমারই খালি? তোমরা তো খাওয়া না? বাবা উপাস নাকি? তো দোল পূর্ণিমার জন্য উপাস মায়েদের। তো শুধুমাত্র আমিই খাবো, আমার জন্যই রান্না হচ্ছে। এবার আমি যাচ্ছি স্টোরে। আর এটা আমাদের পুরানো বিল্ডিং, আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমার এই ঘরটা খুবই ফেভারেট। আর খুবই ফেভারেট আর খুবই কমফোর্টেবল আমি এই ঘরে। গেটটা লাগিয়ে দিই। ভাই, টি শার্ট প্রিন্টিংয়ে যে এত ডাস্ট হয়, মানে ডাস্ট বলতে এত যে উল্টাপাল্টা কাগজ তৈরি হয়, মানে এত বেঁচে যায়, সেই হচ্ছে কাগজ। এই যে এটা আমি ডাস্টবিন বানিয়েছি, এর মধ্যে সমস্ত কাগজ এখানে পড়ে আছে। এটা ন্যাকড়া, এটা দিয়ে ভালো করে এটা পরিষ্কার করে নেবো। আর কালকে দেখো আমি এটা লাগিয়েছি, একটা আলাদা ডিজাইন দিচ্ছে। ঠিক আছে, পুরো ওয়ালটা একটা ওয়ালপেপার, মাঝখানে আলাদা ওয়ালপেপার। ঠিক আছে, সো জানালাটা খুলি। জানলাটা খুলে কী হবে, এক্সট্রা ব্রাইটনেস দেবে। ঠিক আছে, যার জন্য জানলাটা খোলা। আর এই হচ্ছে আমার হিট প্রেস মেশিন। এইবার আমি এই ওয়ালটা আমি এই জাস্ট এখানে বাক্স আমার জিনিসপত্র সব রাখা আছে, এটাকে আমি এইদিকে চাপিয়ে দেবো। আর লাইট মনে করো এই দুটো আছে, আমি আর একটা লাইট এদিক থেকে একটা মারবো, মানে এই দিক থেকে একটা লাইট মারবো, যাতে পুরোটা ব্রাইটনেস সুন্দর হয়। তো তোমরা প্রত্যেকটা পার্টের এক একটা কোনায় যত মানে লাইটটা যায়, তার একটা কোনায় লাইটটা গেলে তোমরা ভালো করে বুঝতে পারো। তো এবার এই জায়গাটা তো পুচকি এরকম আর্ট করে রেখেছে, এই যে দেখতে পাচ্ছ, দাগিয়ে দাগিয়ে শেষ। তো এই জায়গাটা আমি করে দেবো ব্ল্যাক একটা পর্দা টাঙিয়ে দেবো। ঠিক আছে, আর এই পর্দাও আছে। এবার পর্দাটা আমাকে মাপতে হবে কত হাত আছে এক একটা সাইডে, সেই অনুযায়ী আমাকে কাঠের বিট আনতে হবে। কারণ আমি যদি এখানে পর্দাটা টাঙিয়ে আমি যদি কাটা মারি, তাহলে কি হবে, পর্দার ওয়েটের জন্য না কাটা থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। তো সেটা করা যাবে না। আমি এই জন্য পর্দাটা মেপে নিয়ে বিট নিয়ে আসবো।
বিট দেবো, বিটের উপরে কাটা মারবো, ঠিক আছে? তো 1 সেকেন্ড দাও, আমি পর্দা উঠে করি। এই হচ্ছে ওই পর্দা, এই দেখো বিরাট পর্দা, বিরাট পর্দা। এই পর্দাটা থাকবে ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে। আমি একটু মেপে নিই, ঠিক আছে? এই পর্দাটা এইভাবে টাঙাবো, এইভাবে। পর্দা ওয়েটটা খুব একটা বেশি নয়, আর আমি দেখলাম হচ্ছে, লিখে নিই, মনে থাকবে না। এটা তো ভালো পেপার ভাই। কোথায় কোথায়, 3 হাত 1 পিক, আর এটা হচ্ছে 5 হাত 1 পিক। এইবার আমি করব স্নান। স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিই, তারপরে বাইক নিয়ে যাব। আমার সঙ্গে যাচ্ছে মৃন্ময়, দীপ, তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবো রাস্তাতে। হালকা মোটো ব্লগে সেট আপ নিয়েই যাবো, তোমরা রাস্তা দিয়ে রং খেলা দেখতে পাবে। আর তারপরে যাব হচ্ছে গিয়ে গঙ্গারামপুর কালদিঘি পার্ক, ঠিক আছে? চলো, জয় গুরু। সো আমি একদম রেডি। এইবার একটু ঠাকুরকে রং দেবো, তুলসী বেদিতে রং দেবো, আমাদের ষষ্ঠী মাকে রং দেবো, তারপর মাকে রং দেবো। এখন বাবা মনে হয় নেই, বাবা যদি আসে তো বাবাকে রং দিয়ে তারপরে বেরোবো। আর মায়ের হাতে রং নিয়ে আমি তবেই বেরোই। আগের বছরও তাই, তোমরা যারা আগের বছর ভিডিও দেখেছো, আমি মায়ের হাতে রং নিয়ে তারপরে বাইরে অন্য কারোর হাতে রং নিই। তো আমি তো রেডি। এবার মৃন্ময় যে ঢিলা ভাই, 11টা টাইম দিয়েছে, এখন বাচ্চে গিয়ে 11টা 10। ফোন করছি, ফোন ওঠাচ্ছে না, দেখি ও কখন ফোনটা আসে। তারপরে রং দেখালো, রংটা মেখে নিয়ে বসে আছি আধা ঘন্টা ধরে, তাহলে মুশকিল। তো এই জন্য একটু পরে বেরোবো। আগে ওর সঙ্গে আগে ফোনে যোগাযোগ করে নি, বলি বেরো আগে তুই, তারপরে বেরোচ্ছি। মিনময়ের সঙ্গে ফোনে কথা হলো, রেডি হচ্ছে। আমি এখন একটু ঠাকুরকে দিয়ে দিই। মা, যে আবির টাবির রেখেছে, আমি একটু গোপালকে আগে দিয়ে আসি। এই যে আমাদের গোপাল। হরে কৃষ্ণ। তারপরে মহাকাল, ওম নমঃ শিবায়। এদিকে আমাদের আছে তুলসী বেদি আর ওই যে মা ষষ্ঠী, এখানে 2 জায়গায় দিয়ে দেবো। হরে কৃষ্ণ। জয় মা। তো আমার তো এবার ঠাকুরদেরকে রং দেওয়া কমপ্লিট। এবার মাকে দেবো, মা স্নান করছে, বেরোক, মাকে দিয়ে তারপরে বেরোবো। বাবা কাজে বেরিয়েছে, জানি না কখন আসবে, বাবাকে সন্ধ্যাবেলা দেবো। এবার বজরংবলী আছে আমার রুমে, যার জন্য আমি এটা ভুলে গেছিলাম। সরি। এই যে জয় বজরংবলী। আর সঙ্গে আমাদের শিবাজি মহারাজ। ব্যাস, এইবার হলো কমপ্লিট। গাড়িটা বের করলাম, গাড়িতে চাইছে সার্ভিসিং। এই যে ইন্ডিকেটার, আর তেলও কম আছে, তেলটা ভরবো। হালকা করে মুছে নিচ্ছি গাড়িটা, কারণ আজকে আবার রং টং ভরবে। আর গাড়িতে আমি এখান থেকেই রং মাখিয়েই নিয়ে যাব। আগেরবার গাড়িতে রং মাখাতে ভুলে গেছিলাম, লাস্টের দিকে এসে সন্দীপদেরকে যেখানে নামাই সেখানে রং মেখেছি। এইবার বাড়ি থেকে রং মেখে নিয়ে যাব। এই দেখো, একটু হালকা করে মুছে নিই ওপর, কারণ আমার একটা অভ্যেস, না মুছলে আমার গাড়ি চালাতে ভালো লাগে না। এটা কোল্ড স্টার্ট দিয়ে রাখি, তারপরে মাকে রংটা মাখি, আর মায়ের হাতে রংটা নিই, দিয়ে তারপরে বেরোবো। আমি তো বললাম মৃন্ময়কে আসতে। এবার যে ঢিলা ভাই, এ একটা ছেলে বটে, একদম মেয়ে মানুষের মতন ঢিলা। কখন বলছি ওকে আসতে। একটু হাওয়াও চেক করাতে হবে, তেল ভরাবো এখানে। সুজনদার কাছে হাওয়াটা চেক করে নেবো, অনেকদিন থেকে হাওয়া চেক করা হয়নি। আর চেনে তো তেল দিলামই কালকে, চেনের অসুবিধা নেই। আমি আগে দিই, আমি আগে দেওয়া লাগে, বেটা বাবা বড়দেরই আগে দিতে লাগে। দেখি। পাইপ দিতে হয় না, ঠাকুরের জিনিস পাইপ দিতে হয় না, এমনি বুক দেওয়া লাগে। পাই, গলিটা কত দূর তোমার বাড়ির?
কি বলবো এদিক ওদিক এদিক এরোপ্লেনে আসলো নাকি? এরোপ্লেনে কি মাখালি, রং মাখালি হালকা করে? আরে মাখাই দিছে তখন আহ, দিদা ছিল নিয়ে এসো তোমার। চলো আমরা একটু এবার গাড়িতে রং মাখাবো। গাড়িতে আগেরবার রং মাখানো হয়নি। এই যে আজকে এই আগের বার মিনময়া ছিল, গাড়িতে রং মাখানো হয়নি। আমরা আসার সময় সন্দীপের ওই গলিতে রং মাখাইছি গাড়িতে। এবার বাড়ি থেকেই গাড়িটাকে মাখিয়ে নিয়ে যাবো সুন্দর করে, সবাই বুঝতে পারবে হোলি সেলিব্রেশন হচ্ছে। এই যে মা নিয়ে আসলো, দে ভাই ধর। এখানে মাখ, আগে মাখে যা, তারপরে যদি বৌমা পাস করো বৌমা মাখাই দিবে নি। ব্যাস, তাহলে মা আসলাম। ও আমি মাখাই দেবো? হ্যাঁ সেই তো, আমারই তো গাড়ি। হ্যাপি হোলি। ওকে একটু দে। ওকে তো দিবই। বাস চল বাস ফাঁকা রাখতে হবে আবার ব্যাস। ফাঁকাই আছে, দাড়ির মধ্যে ঢুকলেই মজা হবে। বাস ব্যাস, তাহলে চলো বেরোই। আমার বাঁদিকে ছিল আমাদের আশ্রম, ওখানে প্রণাম করলাম। আর সোজা গিয়ে হচ্ছে আমাদের তেলের পাম্প, কারণ গঙ্গারামপুরে বিশাল ভিড় হবে ভাই, এই জন্য এখানেই তেলটা ভরবো, ভরে একটু হাওয়াটা চেক করাবো, করে বেড়ে যাবো। এই যে সামনে চলে এসেছি নিঃসানি। ফাঁকা, কত সুন্দর ফাঁকা। হাওয়াটা একটু চেক করাবো তো বন্ধু। হাওয়া চেক করবো, হাওয়া গাড়ি চাকার হাওয়া। তো এটা হচ্ছে প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠের একটা অনুষ্ঠান, যেটা হবে কবে? 22 আর 23 মার্চ। তো সবাই আসবে, দেখা হবে। এবার আমাদের যাওয়ার কথা ছিল 11টার সময়, এখন বাজছে 12টা। আমাদের দীপবাবুর জন্য, দীপবাবু আসতেছে পিছন দিকে, তো নামা হয়ে গেছে। দর্শনই পাওয়া যাচ্ছে না হ্যাঁ, ওই মনে আমার তেল ভরতে উঠছে জায়গায়। দীপবাবুর জন্য আমাদের 12টা বাজলো। এবার দেখি কতটুক বাকি আছে অনুষ্ঠান, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো। আমাদের দোলের মানে এরকম কোনো ফেস্টিভ্যালে ইন্ডিয়াতে বাইকাররা এমন দুলায় গাড়ি চালায় না, মানে রিলসে মানে মেয়েরাও এত দেহ তোলায় না। সেই জন্য বাইক একটু সাবধানে চালাতে হয়। সব জয়গুরু ধামাকা চলছে এখন, দেখছো? বাস বাস, চারিদিকে বাস ওয়াও চারিদিকে ওয়াও বাস। এই তো গন্ডগোল বাস এই তো বাকি ছিল। এটাই বাকি পাতা খাওয়ার দিন। गाड़ी रखे कहाँ पे बाबू? টিকিট লাগবে তুমি হয় আবার না না, এখানে বাইরে টিকিট লাগবে, রাখার জায়গা লাগে। গাড়ি থেকে বেরোতে দিবে না, গাড়িটারি সব শেষ। গাড়ি দেখার একটা সুন্দর জায়গা পেয়েছি ভাই, এইখানে দেখাই। এই যে কাকার দোকান আছে, গাড়ি আর কেউ ঢুকাতেও পারবে না। যখন বেরোবো কাকা একটু পিছাবে, আরাম করে গাড়িটা এখানে ঢুকাই দিলাম। এবার এটা হচ্ছে গেট। এবার তোমাদেরকে দেখায় ধীরে ধীরে কেমনটা ভেতরে অনুষ্ঠান। তার আগে আমাদের যে চিল্লার পার্টি, এই ইয়েটা নেই, রংটা নেই, কথা আছে গাড়িটা আগে ঢুকি ভিতরে। এত লোক গঙ্গারামপুরে এত লোক আছে। আজকে পার্ক বন্ধ, আজকে পার্কে কেউ ঢুকছে না, যা হবে বাইরে। তো আমাদের
আমাদের সঙ্গে যে দুটো পার্টি ছিল এতটাই বুদ্ধিমান, সালা নিউ মার্কেটে ঘুরে আসছে। গাড়ি ঢোকানো জায়গা পায় নাই কাকা। ভাই বাপরে ভিড় ভাই, আগে আসতে লাগতো, ঢোকাতে জায়গায় নাই। অসাধারণ লাগছে সকলকে। এর পরবর্তীতে আমরা দেখতে চলেছি ফিরে আমাদের জলটা পরিষ্কার হয়ে গেছে তো, হ্যাঁ না কাল দিকে পরিষ্কার, আজকে কাল দিকেটা পরিষ্কার লাগছে কেন যে তাই না? কাল দিকেটা দেখ পরিষ্কার হয়ে গেছে। এগুলো হচ্ছে বসন্ত উৎসবের স্টল। জায়গা নাই, কোনো রকম জায়গা টাকা বের করে ঢুকাই দে। আমি তো ওরকম কোনো রকম ছড়াটা যারা আবির আনেনি তারা এখান থেকে আবির কিনতে পারবে। আমরা তো আবির নিয়ে আসছি। হরে কৃষ্ণ জগন্নাথ, ভিড় দেখছিস? হ্যালো, বলো আসবা কি? আরে ভাই আমি তো বলতেছি তোমার যদি ভালো লাগে তো আসো, আর না যদি ইচ্ছা হয় তো আসো না। আর বলো কি করবা তুমি? योगा ये जरूरी है আরেকটা জোরে হাততালি চাইবো তাকে পরবর্তীতে শুরু সময় বন্দে ভারত এক্সপ্রেস। এই যে আন্ধারু ছেলে পেলে, এই শালা। ঘুরতে গেছিস কেন? কোটাতে ঢুকবে? তো এটা দিয়ে আসতে পারিস দে দে, রং দে রং দে রং দে। এই আমারও রং আছে তো। এইটা কি রং? লাল দেবো, লাল দে, লাল দে, রক্ত রক্ত দে। লাল দিয়ে এবার রং মাখাবো। এই যে পবিত্র ছেলে পেলে। আচ্ছা রং মাখালে কি মানুষ অপবিত্র হয়ে যায়? দেখি দেখি। হ্যাপি হোলি। বাস আরে ভাই হ্যাপি হোলি। ব্যাগ উপরে পাতা ঢালে দে, একেবারে ঢালে দে। বে আমাকে আর কোনো কালার নাই? আরো কালার আছে তো। এই এটা খোল, এটা খোল। বাস দেখি ভাই, তুই এদিকে আয়। হ্যাপি হোলি। তো দাদার তো পাত্তা পেলাম না, তোকে মাখাই। হ্যাপি হোলি। হ্যাঁ বাস হ্যাপি হোলি। হ্যাপি হোলি তোর মাথাতে দাও। বিশাল আসছে তো, বিশাল দেখেছিল বা কইলা রং লাগাবো দেখাই। এ তোরা গেছিলি কোথায়? আরে আমরা এই দিক দিয়ে আসছিলাম, ওই দিক দিয়ে না এই দিক দিয়ে? তা আমরা তো এদিকে দিয়ে আসলাম। আমরা তো এই দিক দিয়ে আসলাম। আমরা হাই রোড হয়ে যাস নাই? হাই রোড দিয়ে না। তাও ধরতে পারিস না আমাদেরকে? হ্যাপি পেস্টিং হোলি, পেস্টিং হোলি। রাজু ভাই, রাজু ভাই, রাজু আসছে তো। এই যে মাল কোথায় গেল? এই সুমনদা, সুমনদা রাজু, ওদিকে তো, ওদিকে তো। এই আমি বাড়ি যাবো, রাজু কই গেল? বন্ধু তো আগে তো দৌড় মারলো। এ সবাই মিলে হ্যাপি হোলি। জয় গুরু, জয় গুরু। এলো। এটা তো আমরা এখন রং টং খেলে যাচ্ছি বাড়িতে। রং মনেটা উড়ে গেছে। হ্যাঁ আবির না, আবির এই যার একটা আমাদের আসছে বন্ধু পিছন দিকে, দুজন। না না ঠিক না। চেকিং চেকিং চেহারাখানি ভয় যে চেকিংয়ে বসে কিনা। এইবার ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে দোল মানে দোল উৎসব, বসন্ত উৎসব মানে ওই আর কি, সবাই খালি ছবি তুলতে চাই। আমরা যখন ভিডিও করতে গেলাম
তাছাড়া এই মানে শান্তিনিকেতন বিশ্বভারতীর মতো নয়, যেখানে পিসফুলি বন্ধুত্বপূর্ণভাবে সব জায়গায় দোল টোল হয়, একটা আলাদা এনভায়রনমেন্ট। এখানে যেরকম নয়, এখানে এর ওর টিটকারি মারে, এর ওর ইয়ে করে, বাস বন্ধুরা আমরা যেমন আমরা 4 জন গেছি, আমাদের 4 জনের মধ্যে বসন্ত উৎসব, আর কাউকে চিনি না, ঠিক আছে? ওখানে না কেউ চেনা যারা, না অন্য কেউ এসে রং মারছে বা আমরা কাউকে খালি আমরা 4 জনের মধ্যে বসন্ত উৎসব শেষ, ঠিক আছে? এইরকম হচ্ছে কেস। আর বোলপুরে যেমনটা হতো আর কি বিশ্বভারতীতে শান্তিনিকেতনে, মানে ওখানে চেনা না জানার ব্যাপার নেই, সবাই মনে করো একদম লাগাও সবাই মনে করো একদম বসন্ত উৎসবে একদম সমানভাবে টেক পার্ট করে। কিন্তু এখানে সেরকম নয়, নো প্রবলেম। আর নাই মামা থেকে কানা মামা ভালো একটা কথা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। জয় গুরু। জয় গুরু। এবার বাড়িতে যাই, তারপরে আর ভিডিও টেনে লাভ নেই, আর বাড়িতে গিয়ে স্নান করে এবার ঘুম দিতে হবে, কারণ অনেক মানে ইয়ে চলে গেছে। তো জয় গুরু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। সঙ্গে অবশ্যই সঙ্গে থাকতে হবে। টাটা।